আচ্ছা, এতগুলো রাশির ব্যাপারে তো বললাম, একক কাকে বলে? দেখো, আগেকার দিনে অ্যানশিয়েন্ট এরাতে গ্রিসে যে কোনো জিনিসের মাপ নেওয়ার জন্য ওদের আঙুলের মাঝখানে একটা ডিফারেন্স, বিঘত যাকে বলে, হিসাবে ব্যবহার করা হতো। কিন্তু ঠিক মিশরে অন্যভাবে ব্যবহার করতো। মিশরে ওরা এই এলবো থেকে শুরু করে ফিঙ্গার টিপ অবধি ইউজ করা হতো একটা মেজারমেন্ট স্কেল, যেটাকে এক হাত বা কিউবিট বলা হয়। তাহলে দেখতে পাচ্ছ দুটো বিভিন্ন বিভিন্ন জায়গায় দুটো অন্য রকম স্কেল অফ মেজারমেন্ট। সেক্ষেত্রে হাত বড় ছোট তো হতেই পারে, তা সেক্ষেত্রে মেজারমেন্টও আলাদা হয়ে যেতে পারে। তো এই কনফিউশন, এই যে পরিমাপের যে একটা প্রবলেম বা অসুবিধা দূর করার জন্য বিজ্ঞানীরা ঠিক করলেন যে একটি প্রমাণ বা একটা স্ট্যান্ডার্ড ইউনিট বা একক মেনটেন করা উচিত, যেটি সব জায়গার ক্ষেত্রে সেম থাকবে এবং ডিফারেন্স হবে না। তাহলে সেই যে কোনো রাশির পরিমাপ করার জন্য যেই রাশির একটি সুবিধাজনক অংশ দিয়ে পরিমাপ করা হয় তাকেই বলা হয় রাশির একক। এখানে দেখো একটা চার্ট দিয়ে দিয়েছে বইয়ের 66 পেজে, একদম মুখস্থ করে নিতে হবে। যেমন দৈর্ঘ্য, যে কোনো জিনিসের আমরা লেন্থ মেজার করি মিটারে, ভর মেজার করি কিলোগ্রাম, সময় টাইম আমরা সেকেন্ডে মেজার করি, কারেন্ট তড়িৎ প্রবাহ অ্যাম্পেয়ারে, আলোর তীব্রতা ক্যান্ডেলা সিডি, অণু পরমাণুর পরিমাণ মোল, উষ্ণতার একক কিন্তু কেলভিন স্কেল। ওকে, আচ্ছা, এই এককগুলো আমরা দেখলাম, কেবলমাত্র কি এরকমই একক থাকে? চিন্তা করে দেখো, যে কোনো জিনিসের মাপছি আমরা। ধরো একটি ট্রেন একটা তোমাদের সাকরাইল স্টেশন থেকে ধরো চললো ট্রেনটি হাওড়া স্টেশন অবধি। তো সেক্ষেত্রে মিটারে যদি আমরা বলি জিনিসটা অনেক মিটার হয়ে যাবে। তাহলে এটি একটি ছোট একক, এবং তাহলে এর একটি বড় একক নিশ্চয়ই আছে, যেটা ধরো কিলোমিটার হতে পারে। ঠিক তেমনি কিলোগ্রাম, আমরা যে কোনো কারোর ওজন মাপি কিলোগ্রামে, কিন্তু যদি কোনো সামান্য অল্প কোনো বস্তু কিনলে বা কোনো সুজি কিনলে বা হালকা কোনো জিনিস কিনছো, সেটা গ্রামেও মেজার করা যেতে পারে। তাহলে এটি একটি বড় একক, এরও একটি ছোট একক কিন্তু আছে। তাহলে আমরা দেখে নিচ্ছি এককের কিন্তু দুই প্রকার, একটি হলো বড় একক যেটাকে মাল্টিপল ইউনিট বলে, একটি হলো ছোট একক যেটা সাব মাল্টিপল ইউনিট। লক্ষ্য করে দেখো এই চার্টটা, ভালো করে দেখো, কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টিমিলি। তো কিলোমিটারটা হলো সব থেকে হায়ার ইউনিট, মিলিমিটারটা সব থেকে লোয়ার ইউনিট, মাঝামাঝি হলো মিটার। এবারে মিটার থেকে যত তুমি ওপরে উঠবে সেক্ষেত্রে ভাগ বা ডিভিশন হবে। ওকে, এবং মিটার থেকে যত তুমি মিলিমিটারের দিকে যাবে বা সেন্টিমিটারের দিকে যাবে সেক্ষেত্রে গুণ বা মাল্টিপ্লিকেশন হবে। যত স্টেপ যাবে তত স্টেপ ইন্টু 10 এইভাবে যাবে। এক্ষেত্রেও যত স্টেপ যাবে ডিভাইডেড বাই 10 এমনি করে করে সংখ্যাটা আমরা ক্যালকুলেশন হবে।